কিছু লোক বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, আর কিছু লোক বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাননি, অর্থাৎ SMS এসছে। এমনই অনেক উপভোক্তা রয়েছে যারা বাংলার বাড়ির টাকা এখনো পাননি, যারা প্রথম কিস্তি অলরেডি পেয়েছেন, কিংবা আপনারা দ্বিতীয় কিস্তি পেতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু এই 3টি নাম্বারে কল করতে পারবেন। তো এই বিষয়ে কি বলা হয়েছে সমস্ত কিছুই আমরা এক এক করে দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা আছে, কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে রাজ্য কোষাগার থেকেই 12 লক্ষ উপভোক্তার আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে 3টি হেল্পলাইন নাম্বার সক্রিয় করল নবান্ন। সরকারি বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে, আবাস যোজনার উপভোক্তাদের যে কোনো সমস্যা হলে তারা এই 3টি নাম্বারে ফোন করে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য 3টি কিন্তু হেল্পলাইন নাম্বার জারি করেছে। সেই নাম্বারে আপনারা কিন্তু বাংলা আবাস যোজনার কোনো সমস্যা হলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন। তো আপনাদের কি কি সমস্যা হলে এই 3টি নাম্বারে যোগাযোগ করতে পারবেন সমস্ত কিছুই কিন্তু বলেছে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই বুঝতে পারবেন। দেখুন, এখানে বলা হচ্ছে পঞ্চায়েত দপ্তরের একটি হেল্পলাইন নাম্বার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। পাশাপাশি সরকারি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও আবাস সংক্রান্ত সমস্যা জানানো যাবে। এই সঙ্গে একটি জরুরি হেল্পলাইন নাম্বার সক্রিয় করেছে যারা সমীক্ষার পরে আবাস যোজনার বাড়ির টাকা পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন, তাদের প্রত্যেকের মোবাইলে SMS মারফত সেই মর্মে বার্তা পৌঁছেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকের মোবাইলে কিন্তু SMS এর মাধ্যমে বার্তা পৌঁছেছে। সরকারের তরফে বলা হয়েছে SMS পেয়েছে অথচ প্রথম কিস্তির টাকা পাননি, কিংবা টাকা পাওয়ার পরও অন্য কোনো সমস্যা হচ্ছে, তারা হেল্পলাইন নাম্বারে বিষয়টি জানাতে পারবেন। তো আপনারা কি কি কারণে এখানে হেল্পলাইন নাম্বারে জানাতে পারবেন সেটা কিন্তু বলেছে। দেখুন, এখানে বলা হয়েছে সরকারের তরফে বলা হয়েছে SMS পেয়েছেন অথচ প্রথম কিস্তির টাকা পাননি, কিংবা টাকা পাওয়ার পরও অন্য কোনো সমস্যা হচ্ছে, সে বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, কিংবা আপনারা ফোন করে জানতে পারেন। এছাড়াও অন্য কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা জানাতে পারেন। তারপরে আর কি বলা হয়েছে, কেন এই তৎপর মূল কারণ 3টি। 1, নিচুতলায় যাতে আবাস যোজনা নিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ না ওঠে। দ্বিতীয়, অনেকেই আছেন যারা আবাস যোজনার টাকা পাননি। তো দেখতে পাচ্ছেন এখানে যারা এখনও বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা এখনও পাননি তারাও কিন্তু ফোন করতে পারে, তাদেরকেও সরকারের তরফে বার্তা দেওয়া হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী বছরের ডিসেম্বরে রাজ্যে সরকারের আরও 16 লক্ষ মানুষকে বাংলার আবাস যোজনার টাকা দেবে। তৃতীয়তে বলা হয়েছে গ্রামীণ এলাকায় অনেকেই টাকা পাওয়ার বিষয়ে ওয়াকিবল নন, তারাও যাতে কোনো সমস্যায় না পড়েন তা নিশ্চিত করতেই চাইছে সরকার। তো আপনারা জানতেই পারলেন আপনারা কি কি বিষয়ে কিন্তু ফোন করতে পারবেন। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন।